এইটাকে রিপেয়ার করতেই হবে, না রিপেয়ার করলে ল্যাম্পগুলো পুড়ে যাচ্ছে মানে ওভারহিটের কারণে। তো একটা ফল্ট ছোট একটা পেয়েছি, সেটাকে ঠিক করার চেষ্টা করব এখন। তো সবার আগে যেটা করি আমি সবসময় পেস্টকে খুঁজি, পেস্ট। যা দেখলাম এই কানেক্টরটা কোনো কারণে খোলা লাগছে আমার, তো এইটাকে প্রথমে ভালো করে সোল্ডার দিয়ে দেখব যে প্রবলেমটা সলভ হয়েছে কিনা। তো কানেকশন লাগিয়ে দিয়েছি, দেখি যে যে প্রবলেমটা ছিল ওটা সলভ হয়েছে কি না। কি মজার বিষয়, আমি এতক্ষণ ধরে কারেন্টটাকে দিয়ে কাজ করলাম ভাই, এরকমও আমার সাথে হয়েছে, কারেন্ট দিয়ে আমি জিভের মধ্যে লাগিয়ে দিয়েছি। তো কাজ করতে গিয়ে ভুল হয়, তো কারেন্ট শক খেয়ে মরিনি, চাপ নেই। তো এটার প্রবলেম যেই ছিল সেই আছে। আমি আবার করছি, কারেন্ট দেওয়া আছে, প্রবলেমটা সলভ হয়নি। ঠিক আছে, অসুবিধা নেই। সেকেন্ড স্টেপ, আমি দেখতে চাইছি মিটার দিয়ে যে কোথাও কোনো শর্ট নেই, তো প্রবলেমটা সলভ হয়নি, কারেন্টের লাইনটা খোলা আছে। সো আমি এখন দেখব যে এখান থেকে এখানে ডায়োড আছে, দেখো ডায়োডটা ঠিক আছে নাকি আগে দেখবো। তো আমার টার্জেন্ট মিটার এসে গেছে, বিপে দেখব কি রেজাল্ট আসছে। ঠিক আছে, এইটা প্রবলেম হয়েছে। এটা কে বলো তো এখানে আছে, ও এই দুটো তো শর্ট হবেই, এই দুটো দেখতে হবে। কোনো একটা কেটে গেছে, তো দেখবো কীরকম। তারপরে সেকেন্ড অপশান যেটা আমাকে দেখতে হবে, এই অপশানে যে ভ্যালু আছে কি না, প্রথমে দেখবো এর ভ্যালু কি আসছে, আসছে আসছে না, এইটাই খারাপ। আর এগুলো দেখি তো, কিছু একটা ভ্যালু আসছে কিন্তু এটাতে একদম জিরো, তাই না? দেখো জিরো, এটাতে কিছু একটা ভ্যালু আসছে, এটাতে ওটাতে জিরো আসছে।
যদি আমি এইভাবে চেক করি, তো বেস্ট হয় এই সেকশনটাই পুরো নতুন লাগিয়ে দেবো, তাই না? সবার আগে দেখতে হবে যে এই সুইচটা ঠিক আছে কিনা। তো একদম ডাউন রেখে আমি দেখব বিপে যে এদিকে একটা শর্ট আছে ডাউনে, এদিকে শর্ট নেই। এবার আপে করে দেখব এদিকে শর্ট হচ্ছে কিনা। এই সুইচটাও খারাপ আছে। তার আগে জানতে হবে যে এটা কত ভোল্ট প্রডিউস করছে। তার জন্য সহজ উপায়, এটাকে খুলবো, তো এটাকে চেক করব কত ভোল্ট দিচ্ছে। তাহলে আমাকে সেই ভোল্টেরই মিটার আনতে হবে। প্লাস লাগালাম, মাইনাস, এখানে এসি ভোল্ট দিচ্ছে, দেখো ভালো করে। এসি ভোল্ট দিচ্ছে বলে ভোল্টেজটা স্টেবল হচ্ছে না, দেখো স্টেবল হচ্ছে না। তো এটা যদি আমি এসিতে কনভার্ট করে দিই তাহলে এটা স্টেবল হবে। দেখো স্টেবল হয়েছে, মানে এটা 14 ভোল্টে কাজ করে। 14 ভোল্টের আমাকে এই ডিভাইসটা আনতে হবে। তো যাই মার্কেটে, যদি পাওয়া যায়, আশা করছি পেয়ে যাবো, এই ছোটো জিনিসটা পেয়ে যাব। তো তার জন্য আমাকে এই ডিভাইসটা খুলতে হবে। খোলার জন্য টেকনিক কী আছে, একটা প্লাস লাগবে। এইখানে কোথাও প্লাসটা হবে আমার, অনেক জিনিস। এই যে প্লাস বাবা এসে গেছে, তো এটাই খুলবো। তার আগে একে বন্ধ করে দিই। এটা যে গরম হচ্ছিল, গরমটা হোক, কারণ ঝাল টাল খুলতে হবে তো আমাকে। এই হলো টোটাল ব্যাপারটা। কি অবস্থা, জাং টাং লেগে গেছে। এই দুটো কানেকশান এসছে, তো এটা সম্পূর্ণ এসিতে কাজ করে, কোনো অসুবিধা নেই। এটাকে চেঞ্জ করে দেবো, ঠিক আছে? তো এটাই খুলবো, যাবো, এই মাল নতুন কিনে লাগিয়ে দেবো, আমার প্রবলেম সলভ হয়ে যাবে। খুলে দিলাম। তো এটা যেভাবে ছিল লাগানো লাগিয়ে দেবো, যাতে বোঝাতে সুবিধা হয় আমার যে এই ডিভাইসটা আমার লাগবে। যাতে হুবু সেম টু সেম পাওয়া যায় মার্কেটে। তো এই হলো টোটাল ফান্ডা। এই হচ্ছে ব্যাপারটা। এখানে হতে পারে এইটা খারাপ, আমার যেটুকু মনে হলো এইটা খারাপ আছে। এইটা, এই একটা ডিভাইস, যেটা যেই আবিষ্কার করুক, এই একটা ডিভাইস যার জন্য সব কিছু হচ্ছে, এই একটা ডিভাইস যে ভোল্টেজ ব্রেকডাউন করে উইথ কন্ট্রোলের সাথে।
তো বলে রাখি কিছু জিনিস, এটা রেজিস্ট্যান্স আছে, এটাও রেজিস্ট্যান্স আছে, এইটা হচ্ছে তোমার ট্রানজিস্টার, এটা আই থিঙ্ক ক্যাপাসিটার হবে। এটা রেজিস্ট্যান্স, এটা এটা কিছুই না, এটা অন অফ সুইচ, দুটো সুইচ লাগানো আছে এর মধ্যে ভোল্টেজ আপ ডাউন করার জন্য।